মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, প্রত্যেকটা অঙ্গের রোজা রয়েছে। শুধু আপনি খাইলেন না, উপোস রইলেন, এটার নাম রোজা নয়। গোটা বডির রোজা রয়েছে। যেমন চোখের রোজা, নাকের রোজা, কানের রোজা, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, সবগুলোর রোজা আছে। আপনি রোজাও রাখলেন, বেগানার নারীর দিকে তাকাইলেন, রোজা রাখলেন, মোবাইলে নাটক, সিনেমা, গান দেখলেন, টিকটক দেখলেন, অশ্লীল ভিডিও দেখলেন ফেসবুকে, একেবারে ভদ্র হয়ে দেখলেন, গান দেখলেন, নাটক, সিনেমা চাই দেখলেন, আপনার চোখের রোজা নষ্ট হয়ে গেল। চোখ দিয়ে দেখেছেন, অন্তরে কুমন্ত্রণা লালন করেছেন, আপনার অন্তর রোজা শেষ হয়ে গেল। কান দিয়ে শুনেছেন গান বাজনা, আপনার কানের রোজা নষ্ট হয়ে গেল। মুখ দিয়ে আপনি কাউকে অশ্লীল কথা বলেছেন, ফাহাশা কথা বলেছেন, মন্দ কথা বলেছেন, গালি দিয়েছেন, কাউকে কষ্টদায়ক কথা বলেছেন, আপনার মুখের রোজা নষ্ট হয়ে গেল। এরপরে হাত দিয়ে খারাপ জিনিস স্পর্শ করলেন, হাতের রোজা নষ্ট হয়ে গেল। আপনি এই হাত দিয়ে যেটা লিগ্যাল রাখার দরকার ছিল সেটা আনলিগ্যাল রেখেছেন, আপনার হাতের রোজা নষ্ট হয়ে গেল। আপনি পা দিয়ে গুনাহের পথে ধাবিত হলেন, হেঁটে হেঁটে আপনার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। শুধু আপনার পেটের রোজা হয়ে গেল। যার অন্তরের রোজা নষ্ট, তার পেটের রোজায় কোনো কাজে আসবে না। আপনি রোজা রাখলেন, গুনাহের কাজ করলেন, অতএব হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, পা দ্বারা আপনার শরীরের বেশিরভাগ অংশের রোজা নষ্ট হয়ে গেল। শুধু উপোস ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট রইল না। সব রোজা শেষ, শুধু উপোস রয়েছে, আর কিছু। বেগারা দিয়ে 11 মাস থাকাইছে, একটা মাস চোখটার নির্গামি করে, ক্ষমার মাস, বিশাল অনুগ্রহকারী আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে মাসটা দিয়েছেন, নাহলে আমরা পাইতাম না। দিলে কোনো জোর ছিল? কোনো জোর ছিল না দিতে? মাফ করার জন্য, ক্ষমা করার জন্য বান্দাকে আল্লাহ এই মাসটা দিয়েছেন। এই মাসটার ভিতরে বান্দা বেশি গুনাহ করে, বেশি জুলুম করে। আর কবে হেদায়েত হবে? আর কবে রহমত বরকত পায়া নিজেরে নিজে গোছায় নেবেন, সন্তুষ্ট করে নেবেন?